আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানে সরকার বিরোধী আন্দোলনের নেপথ্যে কারা? সহিংসতায় উত্তাল একাধিক শহর। ইসরায়েলে আগাম হামলা চালানোর হুঁশিয়ারি দিল ইরান। প্রস্তুত রাখা হয়েছে অত্যাধুনিক মারণাস্ত্র ও ট্যাঙ্ক। ভেনেজুয়েলার পর এবার কি গ্রিনল্যান্ড দখল করবেন ট্রাম্প? বিশ্বজুড়ে যুদ্ধের নতুন আশঙ্কা। বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ ঘোষণা। আজ প্রচারিত সংবাদের পেছনে লুকিয়ে থাকা আসল রহস্য এবং ভূ রাজনৈতিক চাল নিয়ে আজ রাত ৯টায় আমরা আসছি একটি বিশেষ লাইভ অনুষ্ঠান নিয়ে। কেন ইরান হঠাৎ এত বেশি রণসজ্জা শুরু করল? ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী গোপন টার্গেট আসলে কি? আর ইরানের ভেতরের এই বিদ্রোহ কি সত্যি সাধারণ মানুষের, নাকি এর পেছনে রয়েছে কোনো শক্তিশালী দেশের অদৃশ্য হাত? এসব চাঞ্চল্যকর তথ্য এবং এক্সক্লুসিভ ফুটেজ নিয়ে আজ রাত ৯টার লাইভে আমাদের সাথে যুক্ত থাকবেন বিশেষজ্ঞরা। এই বিশেষ লাইভটি কোনোভাবেই মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে প্রতিটি ব্রেকিং নিউজ এবং লাইভ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সত্যির গভীরে যেতে আমাদের সাথেই থাকুন। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতার নেপথ্য রহস্য। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি এখন এক জটিল ও সহিংস মোড় নিয়েছে। হঠাৎ করেই তেহরানসহ ইরানের প্রধান প্রধান শহরগুলোতে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই বিক্ষোভগুলো এখন আর কেবল সাধারণ দাবি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। বিভিন্ন স্থানে সরকারি ভবনে অগ্নিসংযোগ এবং নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। কিন্তু এই বিদ্রোহের সময়কাল এবং ধরন নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। ইরান যখন বাইরের শত্রুর সাথে যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই মুহূর্তে দেশের ভেতরে এই ধরনের অস্থিতিশীলতা তৈরি হওয়া কি নিছক কোনো কাকতালীয় ঘটনা? রাজনৈতিক বিশ্লেষকরা এবং ইরানের গোয়েন্দা সংস্থাগুলো দাবি করছে, এই বিক্ষোভের পেছনে উত্তর আমেরিকার শক্তিশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্র এবং তাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সরাসরি মদদ রয়েছে। তাদের মতে ইরানকে সামরিকভাবে মোকাবিলা করা কঠিন হওয়ায় পশ্চিমা শক্তিগুলো এখন ইরানকে ভেতর থেকে ভেঙে দেওয়ার কৌশল নিয়েছে। বিক্ষোভকারীদের মধ্যে যেভাবে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিখুঁত সমন্বয় দেখা যাচ্ছে, তা বিদেশি সাহায্য ছাড়া প্রায় অসম্ভব। বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে যেভাবে জনগণকে উস্কানি দেওয়া হচ্ছে, তার পেছনে ওয়াশিংটন বা মোসাদের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। পশ্চিমা বিশ্বের মূল লক্ষ্য হল ইরানকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়ে তাদের সামরিক মনোযোগকে ভিন্ন খাতে প্রবাহিত করা। ইরানের সরকার দাবি করেছে যে তারাই চক্রান্ত সম্পর্কে পূর্ণ সজাগ এবং যে কোনো মূল্যে এই বিদেশি উস্কানি তারা কঠোর হাতে দমন করবে। তবে পরিস্থিতির যে ভয়াবহতা দেখা যাচ্ছে, তাতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এখন চরম হুমকির মুখে। এই বিক্ষোভ ইরানকে কতটা অস্থিতিশীল করবে, তা এখন সময়ের অপেক্ষা। ইসরায়েলে আগাম হামলা চালানোর হুঁশিয়ারি দিল ইরান। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এখন বারুদের গন্ধ। ইরান ও ইসরায়েলের দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন সরাসরি সংঘাতের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ইরান থেকে ইসরায়েলের সীমানার সবথেকে কাছের মিলিটারি ক্যাম্পগুলোতে এক অভূতপূর্ব সামরিক তৎপরতা লক্ষ্য করা গেছে। দেখা গেছে শত শত অত্যন্ত শক্তিশালী এবং আধুনিক প্রযুক্তির ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলগুলো যুদ্ধের জন্য প্রস্তুত করে সীমান্তে মোতায়েন করা হচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এই প্রস্তুতির ধরন বলে দিচ্ছে তারা এবার কোনো প্রতিরক্ষা নয়, বরং প্রি-এম্পটিভ অ্যাট্যাক বা আগাম হামলার পরিকল্পনা করছে। সবচেয়ে বড় চাঞ্চল্যকর তথ্যটি এসেছে ইরানের একটি গোপন বন্দর থেকে। সেখানে দেখা গেছে বিশাল আকৃতির একটি অত্যাধুনিক ওয়ারশিপ বা রণতরী। এই রণতরীতে এমন সব শক্তিশালী মিসাইল সিস্টেম এবং রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা এর আগে আমেরিকা কিংবা ইসরায়েলের গোয়েন্দারা কখনো দেখেনি। এই রণতরীটি এখন আরব সাগরে ইসরায়েলের জন্য এক বিশাল আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। মূলত আমেরিকার পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার সরাসরি হুমকির পরেই তেহরান তাদের এই বিধ্বংসী অবস্থান গ্রহণ করেছে।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে তারা তাদের নেতা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো সীমানা অতিক্রম করতে রাজি। এই মুহূর্তে ইরান যেভাবে তাদের মারণাস্ত্রগুলো হামলার জন্য চূড়ান্ত প্রস্তুতি দিয়ে রেখেছে তা দেখে সামরিক বিশ্লেষকরা মনে করছেন বিশ্ব এখন তৃতীয় বিশ্বযুদ্ধের একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। যদি একটি ভুল পদক্ষেপ নেওয়া হয় তবে পুরো পৃথিবী এমন এক ধ্বংসলীলার সাক্ষী হবে যা আগে কখনো দেখেনি। ট্রাম্পের গ্রিনল্যান্ড অভিযান ও ন্যাটোর নীরবতা। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা এবং তার আগ্রাসী পররাষ্ট্রনীতি নিয়ে বিশ্বজুড়ে আবারও তোলপাড় শুরু হয়েছে। অভিযোগ উঠেছে যে ট্রাম্প তার প্রথম মেয়াদে এবং পরবর্তীতে তার প্রভাব খাটিয়ে ভেনেজুয়েলার ওপর কঠোর সামরিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছিলেন, যার মূল লক্ষ্য ছিল ভেনেজুয়েলার মাটির নিচে থাকা বিপুল পরিমাণ তেল এবং মূল্যবান খনিজ সম্পদ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া। ভেনেজুয়েলার অর্থনীতিকে এক প্রকার ধসিয়ে দিয়ে তাদের সম্পদ কুক্ষিগত করার পর ডোনাল্ড ট্রাম্পের নজর এবার পড়েছে পৃথিবীর বৃহত্তম এবং বরফে ঢাকা দ্বীপ গ্রিনল্যান্ডের দিকে। কৌশলগতভাবে গ্রিনল্যান্ডের অবস্থান আমেরিকার নিরাপত্তার জন্য যেমন জরুরি, তেমনি এই দ্বীপের নিচে লুকিয়ে থাকা বিশাল প্রাকৃতিক সম্পদ ট্রাম্পের মূল লক্ষ্য। প্রশ্ন উঠেছে, ট্রাম্প কি আসলেই গ্রিনল্যান্ড দখল করার জন্য সামরিক শক্তি ব্যবহার করবেন? যদি তিনি এমন কোনো পদক্ষেপ নেন, তবে ন্যাটোর মতো প্রভাবশালী আন্তর্জাতিক জোটগুলো কী ভূমিকা পালন করবে? ট্রাম্পের এই সাম্রাজ্যবাদী মানসিকতা কেবল একটি দ্বীপ দখলের মধ্যে সীমাবদ্ধ নয়, এর পেছনে রয়েছে বৈশ্বিক আধিপত্য বিস্তারের এক বিশাল ছক। প্রথমে ভেনেজুয়েলা, এখন গ্রিনল্যান্ড, এরপরে ট্রাম্পের নিশানায় কারা থাকবে? এই প্রশ্নটি এখন প্রতিটি দেশের রাষ্ট্রপ্রধানদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে যে ট্রাম্পকে থামানোর মতো ক্ষমতা বর্তমানে কারও আছে কিনা। যদি ট্রাম্পকে এখনই নিয়ন্ত্রণ করা না যায়, তবে বিশ্বজুড়ে সীমানা দখলের এক নতুন অস্থিরতা শুরু হবে, যা ছোট দেশগুলোর স্বাধীনতাকে চিরতরে বিলীন করে দিতে পারে।